বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বিরল। সরকার দল যাকে মনোনয়ন দেন, সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক এই পদে বসেন। বিরোধী দল রাষ্ট্রপতি হিসেবেই প্রার্থী দেন না, কিন্তু এবার সেই ধারা ভাঙতে চলেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে এই পদের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এতেই ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। কেমন হতে পারে এই লড়াই, চলুন বোঝার চেষ্টা করি। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একবারই রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। জেনারেল এরশাদের পতনের পর সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন হলে ১৯৯১ সালে এ পদের জন্য সংসদে ভোটাভুটি হয়েছিল। সেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ও বিরোধী দল আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, যেখানে ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। বিপরীতে বদরুল হায়দার চৌধুরী পান ৯২ ভোট। আব্দুর রহমান বিশ্বাসের পর দেশে আর কখনোই রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিরোধী দল প্রার্থীতাই দেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করেন। এরপর AQM বদরুদ্দোজা চৌধুরীকে প্রেসিডেন্ট করে বিএনপি। তিনি পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামাল দেন জমির উদ্দিন সরকার। এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পান ইয়াজউদ্দিন আহমেদ। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের সর্বোচ্চ এই পদে বসেন জিল্লুর রহমান। এরপর আব্দুল হামিদ হয়ে সবশেষ মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, যাদের কাউকে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এবারের প্রেসিডেন্ট নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তার একটা ধারণা পাওয়া যায় অতীতের দিকে তাকালে। সেক্ষেত্রে দেখা যায় সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী দেন না, কারণ ভোট হলেও বিরোধী দলের প্রার্থীর জেতার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে সরকারি দল যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেন, সাধারণত তিনি এই পদে বসেন। এবারও তেমনটাই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সংসদের ২/৩ আসনই ক্ষমতাসীন বিএনপির নিয়ন্ত্রণে। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন ২১২টি, বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। এই হিসেবে সংরক্ষিত আসনেও দাপট বিএনপি। তাদের ৩৬টি আসনের বিপরীতে জামায়াত জোটের আসন ১২টি, অর্থাৎ নাটকীয় কিছু না ঘটলে অলি আহমদের রাষ্ট্রপতি হওয়া প্রায় অসম্ভব। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে আগামী ২০ আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ, যেখানে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় জোট। সরকারি দল বিএনপি এ পদের জন্য এখনো কারো নাম ঘোষণা করেনি, তবে বেশ কয়েকজনের নাম আলোচনায় আছে। যেখান থেকে যাকে মনোনয়ন দেবে দলটি, তারই নির্বাচিত হওয়ার কথা। তবে কোনো কারণে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে এবং পরবর্তীতে প্রার্থিতা প্রত্যাহার না করলে বদলে যেতে পারে সব সমীকরণ। এখন দেখার অপেক্ষা রাষ্ট্রপতি নির্বাচনে তেমন কোনো নাটকীয়তা দেখা যায় কিনা।